নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। 19শে মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত হলো 19-এর মহাপথ চলা। পায়ে পা মেলালেন সকল স্তরের ভাষাপ্রেমী নাগরিকরা। শুধু আসাম কেন, গোটা বিশ্বে ভাষার জন্য কেউ শহীদ হন, আসাম সাহিত্য সভা সেটা চায় না, বললেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে পালের বন সহ পাঁচটি চা বাগান হলো লক আউট। সময় মতো রেশন ও তলব না পাওয়ার শ্রমিক কর্মচারীরা করল বাগান লক আউট। তীব্র বর্ষণে তলিয়ে গেল হারাং নদীর সেতুর ওপর অস্থায়ী বাঁধ। এলাকায় উত্তেজনা, কড়া দৃষ্টি রাখছে প্রশাসন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অমর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বের করলেন তিরঙ্গা যাত্রা। জনপ্রিয়তার শীর্ষে উঠার প্রচেষ্টায় পিছিয়ে নেই টিএমসি। এবারে বিস্তারিত খবর। আসন্ন 19শে মে ভাষা শহীদ দিবস উদযাপনের প্রাক্কল্যে আজ শনিবার শিলচরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য মিছিল মহাপথ চলা। 1961 সালের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই আয়োজনটি সম্মিলিত স্মৃতি ও সাংস্কৃতিক ঐক্যর বার্তা বহন করে। রাঙ্গিরখাড়ি মোড় থেকে বিকেল 3:30 শুরু হওয়া এই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন নানা সাংস্কৃতিক সংস্থা, ছাত্রছাত্রী, শিল্পী ও সমাজকর্মীরা। মহাপথ চলার মধ্য দিয়ে বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলনের উত্তরাধিকার রক্ষার অঙ্গীকার আরও একবার প্রকাশ পেল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, 1961 সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগ ও ঐক্যর চেতনাকে এই মিছিল ধারণ করে। পাশাপাশি বর্তমান সময়ের ভাষা ও শিক্ষানীতিকে ঘিরে অদ্ভুত নানা সমস্যা নিয়েও প্রতিবাদ ও চেতনতার বার্তা পৌঁছে দেওয়ার হয়। এই কর্মসূচির মাধ্যমে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত কণ্ঠ দেবজিৎ সাহা, বাবুল হোর, কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, নিখিল পাল সহ অন্যান্য উপস্থিত ছিলেন। ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আবেদন, মহান 19 উপলক্ষে আগামী সোমবার 19শে মে শিলচরের পাবলিসিটি মাইকে, গান্ধীবাগ পার্কে এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও বাংলা দেশাত্মবোধক গান বাজাবে। জনসাধারণকে আহ্বান জানাচ্ছি শহরতলি তথা গ্রাম বরাকের সকল মানুষকে, আসুন ভাষা শহীদদের জন্য কিছুটা পথ হাঁটি। 61-19-এ মুখের ভাষার জন্য বুকের রক্ত ঠেলে দিয়েছিলেন বলে আজও আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি, নিজেদের সংস্কৃতিকে মুখে তুলে ধরতে পারছি। সেদিন জাতীয় ভাষা সংগ্রাম, আজ সেই আমাদের প্রতিদিনের লড়াই না, আমাদের উত্তর প্রজন্মের শিক্ষা অধিকার থাকতে এই অধিকার জন্য লড়াই না। আমাদের ভাষায় শিক্ষা
বরাক উপত্যকার সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলা আবশ্যিক বিষয় হিসেবে রাখতে হবে। মহাসড়কের কাজ অতি সত্বর শেষ করতে হবে। শিলচর রেল স্টেশনের নাম অবিলম্বে ভাষা শহীদ স্টেশন শিলচর করতে হবে। এ নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। শুধু অসম কেন, গোটা বিশ্বে ভাষার জন্য কেউ শহীদ হন, অসম সাহিত্য সভা সেটা কামনা করেন না। এই বরাক থেকে আমরা বার্তা দিতে চাই, মানুষের বৈষম্য এবং নিজের মাতৃভাষা নিয়ে চিন্তা চর্চা করা প্রত্যেক জাতির কর্তব্য। ভাষার দাবিতে কোথাও কোনো ভাষা গোষ্ঠী কেউ যাতে শহীদ হতে না হয়, এটাই কামনা করছি। এই দাবি করলেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। বরাক ব্রহ্মপুত্রের মহামিলনের বর্ণিল অস্থায়ী সেতুবন্ধন যাত্রার 3 দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় এসছেন অসম সাহিত্য সভার সদস্যরা। সভাপতি এর নেতৃত্বে প্রায় 15 জনের এই দল বরাক উপত্যকার 3টি জেলার সফর। বৰ্তমান এতিয়া যাম হাইলাকান্দিলৈ, তাৰপিছত শ্ৰীভূমিলৈ যাম, তাৰ পৰা আমি শিলচৰ আকৌ ঘূৰি আহিম। কাইলৈ গোটেই দিনটো আমাৰ শিলচৰতে প্ৰগ্ৰাম হ'ব বেছিভাগে। মূল কথাটো হ'ল আমাৰ বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত এটা সমন্বয়ৰ বাৰ্তা লৈহে আমি ইয়ালৈ আহিছোঁ। কাৰণ শ্বহীদে আৰু সেইসকলৰ আত্মাৰো সদ্গতি স্থাপন হ'ব লাগে, আৰু পৃথিৱীত যাতে আৰু কোনো জাতিয়ে ভাষাক লৈ শ্বহীদ হ'ব নালাগে, আমি সেইটো কামনা কৰোঁ। বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ ভাষিক আৰু সাংস্কৃতিক যিটো সুষম সমন্বয়, সেই সমন্বয় সাধন কৰিবৰ কাৰণে আমি বৰাকৰ কেইখন ঠাইলৈ আমি যাবলৈ ওলাইছোঁ। মই ভাবিছোঁ যে ই আমাৰ 2খন সাহিত্য সভা, অসম সাহিত্য সভা আৰু বংগীয় সাহিত্য পৰিষদৰ এটা সুষম সমন্বয় ইয়াত সাধিত হ'ব। আৰু অসম সাহিত্য সভাৰ 3য়খন কাৰ্যনিৰ্বাহক সমিতি শিলচৰতেই হ'ব, আৰু এইটো হ'ব বংগীয় সাহিত্য পৰিষদৰ পৃষ্ঠপোষকতাতে আমি ইয়াত কৰিম। সৰ্বোপৰি ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ শতবৰ্ষৰ কাৰ্যসূচী শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ শিলচৰত থকা অসম বিশ্ববিদ্যালয়, অসম সাহিত্য সভা আৰু ছেপ্টেম্বৰ ভূপেন হাজৰিকাৰ শতবাৰ্ষিকীও আছে 8 ছেপ্টেম্বৰৰ পৰা। গতিকে সেইটো মিলাই মেলি আমি এইখিনি কাম কৰিম। ইয়াত নহয়, এতিয়া বৰ্তমান নহয়, কিন্তু ভৱিষ্যতে হ'ব, কেলৈ নহ'ব। মধ্যকালীন অধিৱেশনখন ইয়াত আমি দিব পাৰোঁ কোনোবা এটা বৰ্ষত, ধুমধামেৰে হ'ব। কাৰণ আমাৰ মাজতো কোনো বৈষম্য নাই, আমি সকলো মানুহেই। গতিকে আমি এটা সম্প্ৰীতিৰ বাৰ্তা লৈ পেলাই আহিছোঁ, আৰু এই সম্প্ৰীতি সাহিত্য সভাৰ বংগীয় সাহিত্য পৰিষদৰ মাজেদি সুন্দৰকৈ সমাপ্ত হ'ব বুলি মই। কাছাড় জেলার লক্ষ্মীপুর চা বাগানের পালৈরবন্দের অধীন পালৈরবন, নারায়ণপুর, স্কটপুর, ডলুগ্রাম এবং আলিপুর চা বাগান ব্লক আউট করলেন চা বাগান শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, বারবার দাবি জানানো সত্ত্বেও মালিকপক্ষ সময়মতো রেশন ও তলব প্রদান করতে ব্যর্থ হচ্ছে। এদিন চা শ্রমিকরা বাগান ম্যানেজারের বাংলোর সামনে সমবেত হয়ে প্রতিবাদী ধর্ণা কার্যসূচি পালন করেন। শুক্রবার থেকে চা বাগানের সব ধরনের কামকাজ বন্ধ রেখেছে খেটে খাওয়া চা শ্রমিকরা। সময় মতো রেশন তলব দিতে হবে, আমাদের সময় মতো
বারবার আমরা বরাক চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিদেরকে নিয়ে মাননীয় রাজদীপ গোয়ালা মহাশয়কে নিয়ে লেবার কমিশনারের সাথে লেবার ইন্সপেক্টরের সাথে আমাদের 5টা বাগানে যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতকে নিয়ে যে শ্রমিকদের দুর্দশা দাবি সেই সম্বন্ধে অনেকবার বারংবার মানে আমরা মিটিং করেছি। মিটিং করার পরেও কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। বিষয় হয়েছে দেখেন, ওনারা মিটিংয়ে গেছি, লেবার অফিসে গেছি, ইউনিয়ন অফিসে গেছি, সবটাই যাই আমরা কিছু মানে আদায় করতে পারছি না। আমরা সব আমরা যেমন ফ্যাসিলিটি আমাদের লাগে কষ্টই বাগানে চলছে, বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শেখাতে পারছি না। এই কোম্পানি আমাদেরকে এত কষ্টে রাখেছে যার বলার মতো না। এই কোম্পানি দুর্গা পূজা এলে আমাদের বোনাসটা কত এখানে পানের পঞ্চায়েত আসবে বলবে, তারপরে বোনাস একদিন 2 দিন বাকি থাকবে পূজা, তারপরে দিবে বোনাসটা। আমাদের এই স্ট্রাইক করার কারণ হলো যত সময় না আমাদের মালিক আছে আমাদের দাবি দাবা দিতে চাই, অতদিন থেকে আমরা স্ট্রাইক করে থাকবো। অবশেষে তলিয়ে গেল হারাং নদীর ক্র্যাক সেতুর অস্থায়ী বাঁধ। বিগত 2-3 দিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে হাবুডুবু খাচ্ছিল অস্থায়ী বাঁধ। আজ হারাং নদীর স্রোতে ভেঙে গেল অস্থায়ী বাঁধ। যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে পড়েছে। প্রশাসনের তরফে থেকে শুধু বাইক এবং পথচারীদের যাতায়াত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বিপাকে পড়েছেন অটো চালক, যাত্রীবাহী গাড়ি সহ চালকরা। বৃহস্পতিবার সন্ধ্যার প্রাক্কল্যে আচমকা নদীর বাঁধ ভেঙে হারাং নদীতে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম।
এলাম খবরে। টিএমসির মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গর্বিত কর্মীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সীমান্তে জীবন ঝুঁকি নিয়ে লড়াই করা সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মিছিল করেছে। অন্যান্য জায়গার মতো শিলচরেও এই গর্বের মিছিল অনুষ্ঠিত হয় কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজকে আপনাদের র্যালি করছেন, র্যালিটা কি উদ্দেশ্যে করছেন? আমাদের পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী সবার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ভারত সেনা যারা এয়ারফোর্স আছে, নেভি আছে, আর্মি আছে, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ। ভারত সেনা জিন্দাবাদ, ভারত সেনা জিন্দাবাদ, ভারত সেনা। 15ই মে আশ্রম রোড বিস্ফুটি অঞ্চলে রাত্রিবেলা অটো যাত্রীদের সাথে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এলাকার অঞ্জন চৌধুরী, সূর্যকান্ত সরকার, নিশিকান্ত সরকার, অনন্ত দাস, লক্ষণ দাস এর উপস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তার সমাধান করা হয়। এ এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে সবাইকে অনুরোধ জানানো হয়। নমস্কার। আজকে আমরা বিস্ফুটি অঞ্চলে জীবিত 15ই মে রাত্রেবেলা একটা অপ্রীতিকরের ঘটনা ঘটেছিল। চিরকান্দি বিস্ফুটি অঞ্চলে কিছু অটো বাইরা চালকরা ওনারা কিছু প্যাসেঞ্জার নিয়ে একটা অপ্রীতিকরের ঘটনা ঘটেছিল। আজকে আমরা বিস্ফুটি অঞ্চলে এতদ অঞ্চলে সেটা সমাধান সূত্র বের হয়ে এসেছে। আর আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, আমাদের একটা কমিটি ফর্ম হয়েছিল বিগত দিন কল্পনা বিবাহ বাসরে, সেটার চেয়ারম্যান হয়েছিলেন আমাদের অঞ্জন চৌধুরী কাকু, এবং আমরা নিজেরাই মেম্বার হিসাবে আছি। এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে আমাদেরকে অবগত করানোর জন্য সবাইকে আহ্বান করেছি। সুনাইয়ের নবনির্বাচিত এক গ্রুপ সদস্যকে পুলিশ হেনস্থার প্রতিবাদে শুক্রবার সরব হয়ে উঠলেন এলাকার অসংখ্য লোক। উত্তেজিত শতাধিক জনতা ঘেরাও করে রাখেন সোনাই থানা। প্রতিবাদে অংশ নেওয়া একাংশ লোকদের কাছ থেকে জানা গেছে, স্বাধীনবাজার জিপির 3 নম্বর গ্রুপে গ্রুপ সদস্য হিসেবে রেকর্ড ভোটে জয়ী হন রুবা বেগম লস্কর। নির্বাচনে পরবর্তীতে জিপি সভানেত্রী হিসেবেও তাকে সমর্থন করেছেন বাকি গ্রুপ সদস্যরা। এতে সভাপতির দাবিদার থাকা আরেক গ্রুপ সদস্যের প্রতিনিধি পুলিশকে লাগিয়ে হেনস্থা করার চেষ্টা করেছেন। মুস্তাফা আহমেদ নামের এই ব্যক্তি সোনাই থানার দালালি করেন বলে প্রতিবাদী একাংশ জনতা অভিযোগ তুলেন। তারা জানান, ওই দালালের ষড়যন্ত্রে সোনাই পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রুপ সদস্য রুবা বেগম ও তার প্রতিনিধি মকবুল হোসেন লস্করকে হেনস্থা করেন। মামলা মোকদ্দমা না থাকা সত্ত্বেও পুলিশ দালালের ইশারায় কাজ করেছে বলে গুরুতর অভিযোগ তুলেন। আমাৰ উচিতো এতিয়া কিবা বৰপেটাত গৈছে, কিবা সেইকাৰণে গৈছে হা। গতিকে তেওঁ আহিলে গোটেই সমাধান হ'ব। এতিয়া ইমান গৰম হ'ব নালাগে। 21 তাৰিখে 28 তাৰিখে তেওঁ আহিব, তাৰপিছত গোটেই সমাধান হ'ব। কিন্তু ৰিটাৰ্ণ কোনো এতিয়ালৈ
শুনিয়া আমরা আজকে গ্রামের শতাধিক লোক আমরা এখানে আইছি, আরো অনেক লোক আবার আসলো, কিন্তু আমরা আইতে বাধ্য হয়েছি, এটা পারছি না, কারণ আমরা গরিব মানুষ, আটি আওয়া সম্ভব নয়, গাড়ি ভাড়া দেওয়া আমরা পক্ষে সম্ভব নয়, না হইলে এখানে 2000 মানুষ আজকে জমা হইতো। কিন্তু এখানে যাক ভাগ্যক্রমে আমরা ওসি স্যারের লগে দেখা করতে পারছি না, কিন্তু সিআই স্যারে আমরা যে আশ্বাস দিছই এটা কোনো এফআইআর হইছে না। এফআইআর যদি না হয় তো কোন দালালের ইঙ্গিতে আমরা ওসি স্যার গেলা ওটা আমরা জানতাম চাই, কখনো খবর পাইলাম। যাই হোক, সরি, আমরা শুনছি যেটা ওটা ওই প্র্যাকটিক্যালে ছিলাম না। এখানে থানার থেকে 2-4 জন যারা গেছ এরা হয়তো কোনো ইঙ্গিতে গেছ, ইঙ্গিতে নিশ্চয় আমরা স্বাধীন বাজার জিপির লোক হইতো, ওইব, অন্য খেয়া হইতো না। কিন্তু এখন পর্যন্ত রুবাই বেগমের পঞ্চায়েত ভাবে আমরা শান্তিপূর্ণ ভাবে যাই, আর ওটাও আমরা থাকবো যে সোনাই থানার ভারপ্রাপ্ত এখন আমরা সিআই স্যার আসই, অযথা যাতে আমরা কোনো মানুষ হ্যারাসমেন্ট না হয় আমরা জানাইবা। শিলচর 17 মে উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক রোগের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ও সময় মতো নির্ণয়ের গুরুত্ব তুলে ধরতে কাছাড় জেলা প্রশাসন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 2025কে সামনে রেখে এক সামব্যাপী স্বাস্থ্য অভিযানের সূচনা করেছে। এই উপলক্ষে শনিবার জেলা শাসক শ্রী মৃদুল যাদব শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য বিভাগের উদ্বোধনে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো এক। 19শে মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত হলো 19-এর মহাপথ চলা। পায়ে পা মেলালেন সকল স্তরের ভাষাপ্রেমী নাগরিকরা। শুধু আসাম কেন, গোটা বিশ্বে ভাষার জন্য কেউ শহীদ হন, আসাম সাহিত্য সভা সেটা চায় না, বললেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে পালের বন সহ 5টি চা বাগান হলো লক আউট। সময় মতো রেশন ও তলব না পাওয়ার শ্রমিক কর্মচারীরা করল বাগান লক আউট। তীব্র বর্ষণে তলিয়ে গেল হারাং নদীর সেতুর ওপর অস্থায়ী বাঁধ। এলাকায় উত্তেজনা, কড়া দৃষ্টি রাখছে প্রশাসন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অমর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বের করলেন তিরঙ্গা যাত্রা। জনপ্রিয়তার শীর্ষে উঠার প্রচেষ্টায় পিছিয়ে নেই টিএমসি। এখনকার মতো বারক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।